পানি ধীরে ধীরে কমতে থাকায় পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে পানিবন্দী থাকায় বিভিন্ন স্থানে বাড়ছে নানা পানিবাহিত রোগ। এদিকে ফেনীর ৫ উপজেলায় বন্যার পানি নেমে গেলেও এখনও ডুবে আছে দাগনভূঞার ঘরবসতি ও রাস্তাঘাট। বিস্তারিত জানাতে নোয়াখালী থেকে যুক্ত আছেন সহকর্মী নাসিম শুভ, ফেনীর দাগনভূঞা থেকে যুক্ত আছেন সহকর্মী সোলাইমান ডালিম। শুরুতেই নাসিম শুভর কাছে জানবো নোয়াখালীর বন্যা পরিস্থিতির খবর। শুভ, জানাবেন সেখানকার বন্যা পরিস্থিতির কি রয়েছে এবং পরবর্তী সংকট মোকাবিলায় কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে? উজ্জ্বল, আমি এই মুহূর্তে আছি নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নে। এই ইউনিয়নে আমার সামনে দিয়ে যে সড়কটি গেছে সেটিতেও আজ থেকে 2 দিন আগেও কিন্তু হাঁটি পানি ছিল, কিন্তু সেই পানিও কিছুটা কমেছে। আমি এখানে এসে কথা বলেছি স্থানীয়দের সাথে। স্থানীয়রা জানিয়েছেন যে নোয়াখালীতে 9টি উপজেলার মধ্যে প্রায় 8টি উপজেলাতেই কিন্তু 20 লাখের মতো মানুষ যারা কিন্তু এখনো পানিবন্দী রয়েছেন, এবং পানির পরিমাণ যেভাবে কমতে শুরু করেছে তা প্রয়োজনের তুলনায় খুবই কম। এছাড়া এই সময় কিন্তু এই সকল এলাকায় ইতিমধ্যে বিভিন্ন পানিবাহিত রোগের সংখ্যা দেখা দিয়েছে। ডায়রিয়া, আমাশয় থেকে শুরু করে হাঁচি, কাশি, জ্বর এই সকল রোগেও কিন্তু অধিকাংশ মানুষ আক্রান্ত হচ্ছেন। তো স্থানীয়রা জানিয়েছেন এই সকল এলাকায় পানিবাহিত রোগের কারণে কিন্তু এই সকল এলাকায় যে সকল ফার্মেসিগুলো রয়েছে সেগুলোতেও মেডিসিনের কিন্তু কিছুটা সংকট দেখা দিয়েছে, পাশাপাশি স্যালাইনের সংকট দেখা দিয়েছে। কারণ এই সকল এলাকায় কিন্তু বিশুদ্ধ পানির একেবারে সংকট আজ প্রায় 10 থেকে 12 দিন যাবত। এছাড়া মফস্বলের বেশ কিছু এলাকায় যেগুলোতে গত 2 দিন আগ পর্যন্ত কিন্তু ত্রাণ পৌঁছায়নি, সে সকল এলাকায়ও ত্রাণ পৌঁছানো ইতিমধ্যে শুরু করেছে বলে স্থানীয় প্রশাসন আমাদেরকে নিশ্চিত করেছেন এবং স্থানীয়রা আমাদেরকে নিশ্চিত করেছেন। তো আমি কথা বলেছি নোয়াখালী যিনি জেলা প্রশাসক রয়েছেন দেওয়ান মাহবুব রহমান, তার সাথে তিনি জানিয়েছেন চলমান বন্যায় কিন্তু নোয়াখালীতে 8টি উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং এই ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু অতীতের অন্যান্য যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি পরিমাণে হয়েছে। তো তিনি জানিয়েছেন যে সকল এলাকায় কিন্তু এখন পর্যন্ত ত্রাণ সামগ্রী পৌঁছানো সেগুলোতে পৌঁছানোর চেষ্টা করছেন। পাশাপাশি বন্যা পরবর্তী বেশ কিছু এলাকা যেগুলোতে ঘর বাড়ি ভেঙেছে সেই সকল এলাকায় কিন্তু তাদেরকে পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় তালিকা করা হচ্ছে। পাশাপাশি তাদেরকে বন্যা পরবর্তী সরকারি বেসরকারি যে সকল সহযোগিতা আসবে সে সকল সহযোগিতা কিন্তু তাদেরকে পৌঁছানো হবে বলে তিনি আশ্বস্ত করেছেন। আমি কথা বলেছি নোয়াখালী জেলার সিভিল সার্জনের সাথে, তিনি জানিয়েছেন চলমান বন্যায় কিন্তু নোয়াখালী সরকারি হসপিটালগুলোতেও যে সংকট দেখা দিয়েছে সেগুলো সংকট নিরসনে কিন্তু তারা ইতিমধ্যে কাজ করছেন। তো আমরা এবারে চলে যাব ফেনীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী সোলাইমান হাজারি ডালিম। আমরা ডালিমের কাছে জানবো বন্যার সবশেষ পরিস্থিতি। নাসিম, ফেনীর যে 6টি উপজেলা ছিল, ফেনীর ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া, সোনাগাজী, সবগুলো উপজেলা থেকে বন্যার পানি কিন্তু নেমেছে। আমরা এখন যে জায়গাটিতে আছি এটি হচ্ছে দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের জয়নারায়ণপুর গ্রাম। এখানে আমরা এসে যেটি দেখছি যে এখনো এখানকার ঘরবসতি এবং রাস্তাঘাটে কোমর পরিমাণ পানি রয়েছে, যার ফলশ্রুতিতে মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু সীমা ছাড়িয়ে গিয়েছে। আমরা কথা বলেছি এখানকার স্থানীয়দের সাথে। স্থানীয়রা আমাদেরকে যেটি জানিয়েছেন যে গত 15 দিনের বেশি সময় ধরে এখানে কিন্তু যে বন্যার পানি সেটি কিন্তু জমে আছে। পানি যে কমছে সেটির গতি কিন্তু খুব কম। ফুলগাজী এবং পরশুরামে 2 দিনের মতো পানি জমা ছিল। ফেনী সদরে 4 দিনের মতো পানি জমা থাকলেও এই যে দাগনভূঞা অঞ্চল এখানে কিন্তু 15 দিনের বেশি সময় কিন্তু পানি জমে আছে, যার ফলশ্রুতিতে এখানকার মানুষের মধ্যে পানিবাহিত বিভিন্ন রোগ ইতিমধ্যে আক্রান্ত হয়েছে মানুষ, এবং এখানকার মানুষের মধ্যে যে সুপেয় যে পানি সেটি সংকট রয়েছে এবং যে খাদ্য সংকট সেটিও কিন্তু দেখা দিয়েছে। এখানকার যে মানুষ সাধারণ বন্যার্থরা রয়েছেন তারা বলছেন যে ফেনীর, ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া এবং সোনাগাজীর বিভিন্ন অঞ্চলে যে পরিমাণ ত্রাণ গেছে সেই পরিমাণ ত্রাণ কিন্তু এখানে আসেনি, যার ফলশ্রুতিতে এখানকার মানুষ কিন্তু কষ্ট করছেন। আমরা কথা বলেছি এবং দেখেছি ফুলগাজী এবং পরশুরামে যেখানটায় বন্যার পানি কমেছে সেখানে কিন্তু মানুষের ঘুরে দাঁড়ানোর যে সংগ্রাম সেটি কিন্তু অনেকটা বিপর্যয়ের মতো। মানুষ আশ্রয় কেন্দ্র থেকে এবং অন্যান্য যেসব জায়গায় আশ্রয় নিয়েছেন সেখান থেকে যখন ঘরবসতিতে ফিরেছেন তারা যেটি দেখছেন যে ঘরের একদম আসবাবপত্র থেকে শুরু করে সব ধরনের জিনিসপত্র কিন্তু নষ্ট হয়ে গেছে। মানুষের যে ক্ষতি সেটি কিন্তু একদম পুষে ওঠার মতো নয়, এবং যে ধরনের রোগ দেখা দিয়েছে সেটিও কিন্তু এখন সেনাবাহিনী, নৌবাহিনী এবং অন্যান্য যেসব স্বেচ্ছাসেবক রয়েছেন তারা কিন্তু বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা দিচ্ছেন। বন্যার পরবর্তী মানুষের কিন্তু কাঁচা তরকারি থেকে শুরু করে চাল ডালের যে সংকট সেটি কিন্তু ফেনীতে আমরা লক্ষ্য করেছি, যার ফলশ্রুতিতে মানুষের মধ্যে এক ধরনের খাদ্য সংকট দেখা দিয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমরা কথা বলেছি জেলা প্রশাসনের সাথে। জেলা প্রশাসন বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছেন। আমরা গতকালকে
রাত্রে জেলা প্রশাসন আমাদেরকে যেটি জানিয়েছেন যে ফেনীতে এই বন্যায় সর্বমোট 23 জনের মতো নিহত হয়েছে এবং আরো অনেক মানুষ আহত হয়েছে। এই ছিল ফেনীর রাজাপুর ইউনিয়নের জয়নারায়ণপুর থেকে আমার কাছে ফেনীর বন্যা পরিস্থিতির সর্বশেষ। ফেনী ও নোয়াখালী থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।